সালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের অনেক কার্যক্রমকে আমরা সাপোর্ট দিয়েছি বা দিচ্ছি প্রতিনিয়ত। সমালোচনার মাত্রাটা খুবই কম, কেননা আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা জিনিসই কার্যকরী, যদিও অনেক বাধা বিপত্তির সম্মুখীন বাংলাদেশের সরকার। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্ট ভিশন 2030 নামে বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি এনহ্যান্স করার জন্য একটা ভিশন নিয়েছেন, প্রোগ্রাম বা প্রজেক্ট নিয়েছেন। সেই প্রজেক্টের উদ্দেশ্যে we have a deal signed with China and about to be taken place with Turkey, তুরস্ক, এবং পাকিস্তানের সাথে হচ্ছে। আমি সরকারকে আজকে একটা অনুরোধ করতে চাই, বাংলাদেশ সরকারকে। সেটা হচ্ছে আমার পিছনে যে যে ফটোটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তুরস্কের পৃথিবী বিখ্যাত দ্য ওয়ার্ল্ড মোস্ট ডমিনেন্ট ড্রোন বাইরাক্টার TV-20। এই ড্রোনটা রেভলিউশনারি এবং গেম চেঞ্জার। কেন? এটা একটানা 27 ঘন্টা আকাশে উড়ে 25,000 ফিট উপর থেকে এটা একদম লেজার গাইডেড আপনার অ্যাটাক করতে পারে, এবং স্মার্ট, কোয়েট, ইট ক্যান ইলুড রেডার সিস্টেম, অর্থাৎ রেডার সিস্টেমটাকে, অর্থাৎ রাডার যেটাকে আমরা বলি বাংলাতে, সেটাকে ফাঁকি দিয়ে আক্রমণ করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম বলতে চাই না, তারা অনেক পৃথিবী বিখ্যাত দেশের ড্রোন আনছে তাদের কাছে। সুতরাং আমাদের আকাশ ব্যবস্থা যদি আমরা প্রোটেক্ট করতে না পারি এবং বৃদ্ধি না করতে পারি ক্যাপাবিলিটি, বাংলাদেশের মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং যতই আমরা বলি না কেন, এটা গুণগত আসলে ওই অর্থে কোনো পরিবর্তন হবে না। কেননা বর্তমান যুদ্ধ শুধু ফাইটার জেটসের ভিতরে সীমাবদ্ধ নয়। ড্রোন একটা রেভলিউশনারি এবং রিমার্কেবল পরিবর্তন বা পার্ট অফ দ্য ওয়ার রাইট নাও। ফর এক্সাম্পল, এই সেই তুরস্কের বিখ্যাত আপনার ড্রোন বাইরাক্টার TV, যা আপনার তুরস্ক ইউক্রেনকে প্রোভাইড করতেছে বর্তমান যে যুদ্ধে, যে কারণে রাশিয়া রীতিমতো হিমশিম খাচ্ছে। রাশিয়ার মতো পরাশক্তি দেশ এই ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধে। সো আমার সরকারকে অনুরোধ, পার ড্রোন, পার ইউনিট যদি আমরা বলি, সম্ভবত 10 কোটি টাকার মতো পড়বে। প্রয়োজনে প্রবাসীরা, আবার বলছি, এগুলো প্রোভাইড করবে লোন হিসাবে, সাহায্য হিসাবে। বাংলাদেশের প্রবাসীরা দেশপ্রেমিক, তারা বদ্ধপরিকর। সরকারকে আমার বিনীত অনুরোধ, এই প্রথম একটা অনুরোধ করতে যাচ্ছি সরকারকে, এই ড্রোনটা বাংলাদেশ চাইলেই তুরস্ক এটা প্রোভাইড করবে, সবাইকে করবে না। ভারতের প্রস্তাবে তারা রিজেক্ট করেছে, তারা ভারতকে এটা সরবরাহ করবে না, যার কারণে ভারত ভেরি ক্ষুব্ধ, ভেরি অ্যাংরি উইথ আপনার টার্কিশ গভর্নমেন্ট। বাট বাংলাদেশ চাইলেই এটা সম্ভব, এবং এইটা যদি আনা হয় তাহলে বাংলাদেশ এই অঞ্চলের জন্য, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ অর্থাৎ এয়ারফোর্স অন্য ধরনের শক্তিশালী অবস্থানে চলে যাবে। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, যে কোনভাবেই হোক এটা উইদিন দ্য রিচ, বিকজ তুরস্ক সবাইকে দিবে না, কিন্তু বাংলাদেশ চাইলেই সেটা দিবে। এবং গুম হারাম করতে চান শত্রুপক্ষের, প্লিজ বাই ইট, মানি ইজ অ্যাভেলেবল। কারণ পয়সা কোনো ব্যাপার না। মনে রাখবেন, বিগত সরকার $234 বিলিয়ন পাচার করেছে, এবং এর একটা ফ্র্যাকশন যদি বাংলাদেশ সামরিক খাতে, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং পৃথিবীর অন্যতম না হলেও এই অঞ্চলের একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে, যা কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।